নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে অন্যরকমভাবে দিনটা আমার শুরু হয়েছে। অনেক লেট করে ঘুম থেকে উঠছি। রাতের বেলা একদমই ঘুমাতে পারি নাই। তো সব কাজকর্মে অনেকটা লেট হয়ে গেছে। তার ভিতর দিয়ে সকালে আজকে কোনো রান্না বান্না নেই। কালকের কিছু তৈরি করা ছিল, সেগুলো দিয়ে সকালবেলা আজকে খাওয়া দাওয়া হবে। সবথেকে বড় কথা হচ্ছে আমার শাশুড়ির খাওয়াটা নিয়েই তো ব্যাপার। উনি কিছু খেলে আমার আর কোনো ঝামেলা লাগে না। তো আমার গলাটা একটু বসে বসে গেছে। আমি 1 কাপ কফি খাচ্ছি। আমি আর কিছুই খাবো না। আমি দুধ দিয়ে কফি খেলে আর কিছু আমার খেতে ভালো লাগে না। কফিটা শেষ করতে না করতে বাজার পাঠিয়ে দিছে। সে অফিসে গেছে, রিক্সা দিয়ে সে বাজার করে পাঠিয়ে দিছে। বলছি যে হালকা কিছু মাছ কিনবা, অল্প কিছু। আর সে অল্প মানেই হচ্ছে 4 পদের। চিংড়ি মাছটা বলছিলাম, কারণ মা ইদানিং চিংড়ি মাছটা খুব ভালো খাচ্ছে। একটু বাটা মাছ নিয়ে আসছে, কই মাছ আর একটা রুই মাছ। কই মাছটা ফ্রিজে রেখে দেবো, এটা নরম হইলে পরবর্তীতে কেটে নেব। এখন সব মাছ কাটতে গেলে না আর পারবো না। মাছগুলো কেটে এত সুন্দর ডোগা নিয়ে আসছি, এটাকে আগে আমি সাইজ করলাম। তারপর ফুলকপি। ভাবতেছি কী রান্না করব। যে বাজারগুলো করছে জানেন, মনে চাচ্ছে সব কিছুই রান্না করি দুনিয়ার। আর এই ডোগাগুলোকে এবার ফেলবো না, এটা দিয়ে কিছু একটা বানাবো। রান্না বান্না করে আসছি, অনেক রান্না করছি। ফুলকপি রান্না করছি, লাউয়ের ডোগা রান্না করছি মূলা শাক, তার সাথে ছিল টক। কিছুই আজকে শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় কারেন্ট ছিল না। মাছ কাটার পর আমার কাপড় চোপড় চেঞ্জ না করলে একদমই ভালো লাগে না। তার জন্য এই যেদিন মাছ আনে সেদিন 2 বার স্নান করা হয়ে যায়। মাছ টাছ কেটে রান্নাবান্না করে আমি স্নান করে আসছি। সারাদিনে জানেন, আমি যত বডি স্প্রে মাখি না কেন, আমার কাছ থেকে মাছের গন্ধটা যায় না। আমি মাছ খেতে এত বেশি ভালোবাসি, কিন্তু মাছের আষ্টে গন্ধটা আমার একদমই পছন্দ হয় না। এই শীতের দিনে মানে আমার স্কিন তত বেশি ভালো না, ড্রাই স্কিন, অনেক প্রোটেকশন নেওয়া লাগে। কিন্তু তার মধ্যে দিয়ে না এই তিব্বত পমেটটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। এটা আমার চাই। আজকে সকালে কি হয়েছে জানেন? কালকে অনেক রান্নাবান্না করছিলাম, তো রাতের বেলায় রুটি খাইছি আমরা। এই কারণে দুপুরে রান্নাবান্না অনেকটা থেকে গেছে। তো সকালবেলা ওই লোভ সামলাইতে না পাইরা আমি ভাবলাম যে একটু ভাত আছে আর কালকে বাসি তরকারি আছে, এটা খাই। শীতের দিনে বাসি তরকারি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তার জন্য না সকালে খেতে বসছি। খাওয়ার সময় হালকা একটা কাটা গলায় লাগলো, ভাবলাম চলে যাবে, কোনো ব্যাপার না, এরকম তো মাঝে মাঝেই হয়। কিন্তু ভাই আজকে একটা অন্য লেভেলের। খাওয়ার পরে হঠাৎ করে লাগতেছে বাম দিকে, গলার বাম দিকে একটুখানি কাটা কাটা দিতেছে। তো গ্রাম অঞ্চলে বলে যে মুড়ি খাইতে বা শুকনো ভাত খেতে। আমি শুকনো ভাতও খেলাম, মুড়িও খেলাম, বেশি বেশি করে জল খাচ্ছি, কিন্তু সেটা কোনোভাবে আর কমতেছে না। জানেন, মানুষের বাচ্চার আকুতি বলে, ঠিক ওই সময় না ফিল করলাম। এত বেশি খারাপ লাগতেছিল, এত বড় কাটাটা, চিকন, কিন্তু তারপরও খুব অস্বস্তি লাগতেছিল। স্যারে বাহিরে মানে অফিসে গেছে, আমি তাকে একবার জাস্ট ফোন দিয়ে বলছি, কোথায় তুমি? বলে কেন? এরপরে আর আমি কিছু বলতে পারিনি। এরপরে বমি হচ্ছিল বারবার, মানে একটা বাজে অবস্থা। জানেন, এত অহংকার করি সব কিছু নিয়ে, এই নিঃশ্বাস নিয়ে ভাই একবার বন্ধ হয়ে গেলে রূপের অহংকার, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো কিছুই থাকবে না। তারপরও না আমরা কেন যে অহংকার করি, সত্যি এটা আমি বুঝি না। আজকে ফিল করলাম যে মানুষগুলো যন্ত্রণা পেয়ে মারা যায়, তারা কতটা যন্ত্রণা পায়। সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আজকে। তা কথা কি জানেন, যদি রাতের বেলা ঘুমাই, যদি সকাল হয় তাহলে সকাল, আর যদি সকাল না হয় তাহলে পরকাল। এগুলো জানি, তারপরও না কিচ্ছু মানে না। লোভ লালসা তো সব সময় লেগে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, যার যার মতে আছে, মা মায়ের মতো, তার ছেলে তার মতো। আমার এই হাতে আজকে মানে খুবই বাজে অবস্থা। লাউ শাকের ডোগা যখন কাটছি, এরপর থেকে হাতে দেখি যে দাগ বসে গেছে। কিছু সবজি আছে সেটা থেকে দাগ হয়, তা আমার দেখতে না একদমই ভালো লাগে না। তো আমি আগে ওইটাকে উঠাচ্ছি লেবু দিয়ে। ভিনিগারের মধ্যে হাতটা একটু ভিজিয়ে রাখলে না সম্পূর্ণটা উঠে যায়। ভিনিগারটা শেষ হয়ে গেছে, তার জন্য এভাবে করলাম। স্যারে যে অফিসে গেছিলো, আসার সময় নিয়ে আসছিল একটু জিলাপি। এখানকার জিলাপিটা না অনেক বেশি মোটা, কিন্তু তারপরে যেখানে যেটা পাওয়া যায়। আমাদের ওখানে যে জিলাপিটা থাকে সেটা অনেক চিকন চিকন থাকে, খেতে অনেক ভালো লাগে আমার কাছে অন্তত। এখানের মানুষ এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এটা। আর এটা থেকে আমার কাছে একটা টক টক ফ্লেভার আসে। আমি অতটাও বেশি ভালো খাই না, কিন্তু হ্যাঁ, নিয়ে আসে যখন একটু একটু খাওয়া হয়। আর বেসিক্যালি
মা হচ্ছে সব থেকে বেশি মিষ্টি জিনিস পছন্দ করে, আমি খাই না বিধায় বাড়িতে খুব কম ঢুকে। তারপরও স্যারে আজকে নিয়ে আসছে, অবশ্যই আমি খাবো একটুখানি। বাড়ির পাশে যে বাজারটা ছিল সে বাজারে আমরা মিষ্টির দোকানে যাইতাম, সেখানে গরম গরম জিলাপি নিয়ে বাড়ি আসতাম। আমার মা, মামা, মাসি এরা প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ করে। ওর মধ্যে থেকে আমি একটু ব্যতিক্রম, আমার 2 ভাইও অনেক বেশি পছন্দ করে। আর ওখানে হয় কি, আমাদের বাজার তো বাড়ির খুব কাছাকাছি, খেতে ইচ্ছে করলে বাজার থেকে নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায়। এটা আসলে সব থেকে বড় পাওনা। এটা একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে আমি মাকে নিয়ে হাঁটতে আসছি। ওনার শরীরটা খারাপ, উনি একা একা হাঁটতে চাইতেছিল না। উনি বলতেছে আমি হাঁটতে গেলে হয়তো পড়ে যাব। তাই আমি বললাম যে চলেন আমি যাই। ওনাকে ডাক্তার বলছে কম হইলেও প্রত্যেক দিন আধা ঘন্টা হাঁটতে, কিন্তু উনি 5 মিনিটও হাঁটে না। আমি পাঠাই জোর করে, একটা রাউন্ড দিয়েই চলে যায়। তা আমি এখন নিয়ে আসছি, একটু হাঁটাহাঁটি করলো। আর একটা জিনিস দেখেন, এনি হচ্ছে এখন আমাদের বাড়ির বাদশা। বাড়িটা ওনাদের। এই যে সামনে যে গর্তটা দেখছেন, এটা ওনারা করছে, উনি এবং ওনার বোন দুজনে মিলে। ওরা বাড়িতে আসে বিদেয় না, বাড়িটা একটু দৌড়দৌড়ি করে, চারপাশে ঘোরাঘুরি করে, অনেকটা ভালো লাগে। আজকে বাড়িতে যেহেতু অনেক বাজার আসছে, তার মধ্যে দিয়ে আছে ফুলকপি। স্যারে বলতেছে এত ফুলকপি আনলাম টাটকা, যদি পকোড়া করা না হয় তাহলে কি ভালো হয়? দুপুরে যতটা যা রান্না করছি বাকিটা একেবারে কেটে কুটে ফ্রিজে রেখে দিছি, যখন আমার লাগবে তখন আমি বের করে ধুয়েই রান্না করতে পারি। যাতে ওখান থেকে একটু বের করে নিয়েছি। ফুলকপির পকোড়াটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমি অত বেশি মশলা দিয়ে একদমই পছন্দ করি না, যাতে ফুলকপির ফ্লেভারটা পাওয়া যায়। এই কারণে আমি বেসনের মধ্যে এই সর্বোচ্চ গেলে ধনে পাতা, হলুদ, লবণ দিয়েই করি। আর কোনো মশলা আমার একদমই ভালো লাগে না। মূলত যেহেতু আমি খাচ্ছি ফুলকপিটা তো ফিল করতে হবে, তাই না? আজকে অন্যরকমভাবে একটা পকোড়া করব। আগে তো অন্য সময় করি। এই পকোড়া কথাটা কিন্তু আমরা আগে জানতাম না। আমার ছোটোবেলায় কিন্তু বলতাম ফুলকপির বড়া। আর এই ফুলকপির বড়াটা দিয়ে সকালবেলা ভাত খেতাম। আমাদের বাড়িতে সকালবেলা, ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি, সকালবেলা সিদ্ধ ভাত, বড়া, ভাজি বা কোনো ভর্তা দিয়ে খাওয়া। এখানে এসে সম্পূর্ণটা চেঞ্জ হয়েছে, সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেছে। মুচমুচু করে বড়াগুলো ভেজে নিছি। আজকে বড়াটাকে একটু অন্যভাবে খাবো, অনেকের ভিডিওতে দেখছি এভাবে, তাই আমি সেভাবে করে নিচ্ছি। যাই হোক, চলেন তাহলে আমি আমার বড়াটা কমপ্লিট করি। আর স্যারের জন্য একটুখানি কফি করবো। আমি সকালে কফি খাইছি, তার জন্য এই বেলা আর কফি খাবো না। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।